হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এর আগের পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের বিড়াল বাসা বেঁধেছিল, আর ওই বাসা বাঁধার কারণে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে বিড়ালের বাচ্চা দেখাবো আপনাদেরকে আমার হাতে ধরে। আগে আমি টর্চ লাইট নিয়ে নিলাম, চলুন জাস্ট টর্চ লাইটটা জ্বালাইনি। বিড়ালের মা চলে গেছে। এই দেখুন তিনখান বাচ্চা একা, তো জাল দিয়ে তো ভরে দিয়েছে। শালা মাকড়সারে মারতে হবে এখন, নাহলে বিড়ালের বাচ্চা কেমনে ধরবো। গাইস, আপনারা কোনো চিন্তা করেন না, আমি বিড়ালের বাচ্চা ধরেই সারবো। তখন ধরার জন্য আমার লাগবে কাগজ। কারণ ওদের খুব নোংরা আছে, আমার কাগজ দিয়ে ওদেরকে ধরলে কোনো সমস্যা হবে না। তার আগে এই যে আমার খাতা থেকে আমার কাগজ ছিঁড়ে নিতে হবে। কাগজ ছিঁড়ে নিয়েছি, কাগজটা তো রেখে নিই। রুকো যাও, সবর করো, চলে এনে থাকতে। আমার আগে এই কাগজটি 2 ভাগ করে নিতে হবে। এক ভাগ দিয়ে আমি মাকড়সা ভাঙবো, এবার দিয়ে বিড়াল ধরবো। তো লাইট দিয়ে রাখি। শুধু লাইটে দিয়ে নষ্ট করা ঠিক না, অপচয়কারী শয়তানের ভাই। না, লাইট ছাড়া তো ঠিক মতো দেখতে পাচ্ছি না। ও শালা, চলুন। বিড়াল আবার আসতে নাকি, দাঁড়ান দেখি। ভাগিস আসতেছে না। চলুন আমি তাড়াতাড়ি কাগজটা ছিঁড়ে নিয়ে কাগজটা নিয়ে আমি এখানে বসে পড়ি। বসে আমি থাকি কি মারি, সালাম মাকড়সার বাচ্চা। আমার গায়ে উঠিস না, দাঁড়া। লাইটটা কই? লাইট জুতো করে রেখে দিস। তুই থু করে কইস আগে আমার কাছে, তোরা ধরেই তো আমি ভিডিও বানাবো। আমি অলরেডি আমি বিড়ালের বাচ্চা ধরে ফেলেছি। বিড়ালটার খুব খিদে লেগেছে, তা দিয়ে আগে। হ্যালো গাইস, কাজটাকে আমি ভালো করলাম নাকি না করলাম কমেন্টে জানাই। আমার কিন্তু এই কাজটি করতে খুব কষ্ট হয়েছে, আর আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনারা ভিউ দেন, লাইক দেন। আপনারা বেশি ভিউ দেবেন, বেশি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।